টেক্সটাইলে আমরা মাস্টার ডেটাটাকে কিভাবে হ্যান্ডেল করি। মেটামরফোসিস হচ্ছে এই সফটওয়্যারটার কান্ট্রি পার্টনার। তো আমি হচ্ছে শুরু থেকেই শুরু করি যে বেসিক্যালি ওডুটা হচ্ছে একটা বেলজিয়ামের সফটওয়্যার, এটা একটা ইআরপি সফটওয়্যার। সো বাংলাদেশে আমরা মেটামরফোসিস হচ্ছে এই সফটওয়্যারটার কান্ট্রি পার্টনার। আমাদের মাস্টার ডেটাটা নিয়ে আসলে টেক্সটাইলে আমরা মাস্টার ডেটাটাকে কিভাবে হ্যান্ডেল করি। সো আমরা যদি এখন যাই, তো বেসিক্যালি আমাদের আমি ইনভেন্টরি অ্যাপে যাচ্ছি। আমাদের যেহেতু ফার্স্ট একদম ইনিশিয়াল স্টার্টিংটা হয় আমাদের ইনভেন্টরি থেকে, যেখানে কিনা আমার মাস্টার ডেটা নিয়ে আমাদের ফার্স্ট কাজ। যেমন একটা কোম্পানির জন্য মাস্টার ডেটাটা মানে তারা আসলে কি প্রোডাক্ট সেল করবে, কোন প্রোডাক্ট পারচেস করবে, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা যখন উডুতে যাচ্ছি, আমাদের এই উডুতে এইখানে উপরের এই সেকশনটাকে বলি আমরা মেনু, আর নিচে এগুলোকে সাব মেনু বলা হয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের আন্ডারে আমরা আসলে এফজিএসএফজি প্রোডাক্টের একটা সেগমেন্ট আছে, ইয়ার্নের একটা সেগমেন্ট আমরা রেখেছি, প্যাকিং এর একটা সেগমেন্ট আছে, জেনারেল প্রোডাক্ট। এছাড়া আমাদের জেনারেলের ভিতরে কেমিক্যাল প্রোডাক্টের কিছু সেগমেন্ট আছে। আর আমরা ডিফল্ট সেগমেন্টে কিছু ক্যাটাগরি ওয়াইজ অপশন রেখেছি। সো আমরা যদি প্রোডাক্টে যাই, এফজিএসএফজি প্রোডাক্ট যেটা, আমরা ফাইনাল ফিনিশ গুডটা নিয়ে আগে কথা বলি। সো বেসিক্যালি আমাদের এখানে অপশন আছে হচ্ছে একটা ফিনিশড গুড প্রোডাক্ট ক্রিয়েট করার অপশন। সো আমরা যদি ফিনিশড গুড প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে ডিফল্ট ওডুতে আপনারা যদি কেউ ডিফল্ট ওডু ইউজ করে থাকেন বা দেখে থাকেন, বেসিক্যালি আমাদের খুব অল্প কিছু ফিল্ডস এবং অপশনস থাকে। সো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের আসলে অনেক ডেটা আসলে স্টোর করা পসিবল হয় না। বিকজ আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো অ্যাডিশনাল ডেটা আমাদের সেভ করতে হয়, যেগুলো কিনা আমরা আসলে রেগুলার ওডুর যে রেগুলার ফিল্ড গুলো সেগুলো আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমরা এখানে যেটা করেছি, আমরা এখানে বেশ কিছু কানেক্টেড টেক্সটাইল রিলেটেড যে ফিল্ড গুলো লাগে সেগুলো এখানে এনেছি। আর এরপরে আমি ফিল্ড গুলো যাচ্ছি, সেগুলো দেখাবো আমরা। নিচে আমাদের প্রোডাক্টের জন্য তিনটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে ইয়ার্নের সেগমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে টেক্সটাইলে ইয়ার্ন প্রোডাক্টটা, বিকজ ইয়ার্ন যে র ম্যাটেরিয়ালটা, এইটার উপর বেস করে আমাদের সব ধরনের প্রোডাক্ট আসলে ক্রিয়েট হয়। সো সেটার থেকে আমরা ম্যানুফ্যাকচার করি আলটিমেটলি ইয়ার্ন থেকে। রেইজ ইয়ার্ন থেকে ডাইড ইয়ার্ন হয়, ডাইড ইয়ার্ন টু উইভ প্রসেসড ফ্যাব্রিক। এই ফ্যাব্রিক গুলো থেকে আলটিমেটলি আমাদের ফাইনাল যে ফিনিশ গুড সেটা ক্রিয়েট হয়। সো ইয়ার্নের সাথে আমাদের এখানে আছে একটা এসএফজি এন্ড এফজি সেগমেন্ট। এখানেও এসএফজি এফজি রিলেটেড একটা সেগমেন্টে আমরা সেগুলোর রিলেটেড ইনফরমেশন গুলো রাখতেছি। আর ফাইনাল যেটা একটা আমাদের সেগমেন্ট করা, সেটা হচ্ছে প্যাকেজিং সেগমেন্ট। আলটিমেটলি এসএফজি হওয়ার পরে আমাদের সেটা প্যাক করতে হয়। আমাদের কার্টুন থাকতে পারে, আমাদের প্যালেট থাকতে পারে, আমাদের বেল থাকতে পারে। এই সবগুলো আসলে আমরা যে ডেটাটা স্টোর করব সেই প্রোডাক্ট ক্রিয়েশনের জন্য, এই জায়গাটা হচ্ছে আমাদের প্যাকেজিং সেগমেন্টের ইনফরমেশন। সো আমরা অলরেডি ক্রিয়েটেড একটা আমাদের এখানে প্রোডাক্ট আমরা ক্রিয়েট করে রেখেছি। সেটা যদি দেখাই, সাপোজ এই জায়গায় আসলাম। সো আমরা হচ্ছে এখানে একটা আমাদের সাপোজ ওয়ালমার্ট কানাডার জন্য একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি। সেখানে আমরা একটা শর্ট কোড ইউজ করছি প্রোডাক্টের নেম হিসেবেই। সো যেটা আসলে আমার মিনিংফুল আমাদের জন্য, যে আসলে আমি প্রোডাক্টের নাম দেখে বুঝতে পারতেছি আমাদের কোন আর্টিকেল নাম্বারের কোন প্রোডাক্টটা আসলে আমরা এখানে ইউজ করতেছি। যেমন এখানে হচ্ছে আমাদের ফিনিশ গুড ওয়ালমার্ট কানাডার জন্য, আর প্রোগ্রাম হচ্ছে আমার মেইন স্ট্রেস কিপস এর জন্য একটা প্রোগ্রামের। সো আমরা যখন নতুন প্রোডাক্ট ক্রিয়েট করি, আমি যদি এখানে ট্যাবটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আপনাদেরকে দেখাই। সো আমি নিউ দিচ্ছি। যে ক্ষেত্রে হয়, আপনি কোন একটা আর্টিকেল নাম্বার দিলেন, এই আর্টিকেল নাম্বারটা হচ্ছে আলটিমেটলি আপনার কাস্টমারের যে আর্টিকেল নাম্বার থাকে, সেই আর্টিকেল নাম্বার ধরে আমাদের অনেক সময় কাজ করতে হয়। যে কাস্টমার আপনাকে আর্টিকেল নাম্বার প্রোভাইড করেছে, যে আর্টিকেল নাম্বার ধরে আপনার সমস্ত ট্র্যাকিং, যে আপনার যে ট্রেসেবিলিটিটা, আপনার যে অর্ডার আসতেছে সেই আর্টিকেল নাম্বারের অর্ডারের উপর বেস করে আপনি আপনার র ম্যাটেরিয়াল পারচেস করতেছেন, আপনার এক্সেসরিজ পারচেস হচ্ছে, এবং সেখান থেকে র ম্যাটেরিয়াল আসার পর সেই আর্টিকেল নাম্বার ধরে আপনি প্রোডাকশন করতেছেন। তারপর প্রোডাকশনের যে ফেজ গুলো, সেই সবগুলো পার করে আলটিমেটলি আপনি সেই আর্টিকেল নাম্বার ধরে ইনভেন্টরি ট্রান্সফারের পরে আপনি আর্টিকেল নাম্বার ধরেই অ্যাকচুয়াল ফাইনাল শিপটা করে দিচ্ছেন। সো এই ট্রেসিবিলিটিটা কিন্তু আপনার কাস্টমারের জন্য অনেক ইম্পর্টেন্ট। স্পেশালি ওয়ালমার্ট, আইকিয়া, এই ক্লায়েন্ট গুলো যখন আসলে আপনাদের কাছ থেকে ট্রেসিবিলিটি চায়, বা আপনি যদি দেখাতে পারেন যে আসলে আপনার মানে আপনার এই ট্রেসিবিলিটিটা আপনি আপনার বিজনেসে মেনটেন করেন, তখন আসলে এই আর্টিকেল নাম্বারটা খুবই হেল্পফুল। সো ওইটা ধরে আমরা তখন কাজ করতে পারি। সো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যদি এখানে আমাদের অলরেডি ক্রিয়েটেড একটা প্রোডাক্ট দেখাই, সো এই প্রোডাক্টটা
আমরা এটাকে আমি একটু attach করে দিচ্ছি। এই প্রোডাক্টটা যেটা হচ্ছে, আমরা যখন ক্রিয়েট করি তখন আমরা আর্টিকেল নাম্বারটা দিতে পারতেছি। প্রোগ্রামে আমাদের একটা মডেল ক্রিয়েট করা আছে যেখান থেকে আমরা আমাদের যত প্রোগ্রাম আছে, সো এখানে 580টার মতো প্রোগ্রাম অ্যাড করা, সো এখানে আপনার যে প্রোগ্রামগুলো লাগে সেখান থেকে আপনি হয়তো সিলেক্ট করলেন। প্যাকেজ কোডের একটা অপশন আছে। সাব প্রসেসটা হচ্ছে এটা আলটিমেটলি, সাব প্রসেসটা আমরা যেটা সেট আপ করছি, তো যেটা হচ্ছে যে আপনার বিজনেস আলটিমেটলি যখন আপনি প্রোডাকশনটা করেন তখন কোন প্রোডাকশন ফেজে গিয়ে এই প্রোডাক্টটা ইউজ হয় সেইটাকে আমরা ওডুতে একটা ওয়ার্ক সেন্টার হিসেবে সেট আপ করেছি। সো এই ওয়ার্ক সেন্টারের সেট আপটা আলটিমেটলি আপনার প্রোডাক্টে ইম্প্যাক্ট ফেলে, এবং ওয়ার্ক সেন্টারের থ্রু আমরা যখন ম্যানুফ্যাকচার করি, যেটা কিনা আমরা ম্যানুফ্যাকচারের ওয়েবিনারটা যখন হবে নেক্সট মান্থে বা তারপরের মান্থে, তখন আমরা আসলে দেখাবো যে এই সাব প্রসেসটা আমাদের কিভাবে কানেক্ট করে। সো সাপোজ আপনার কোম্পানিতে অনেকগুলো ইউনিট আছে, সো আপনি মাল্টিপল ইউনিটের যে স্টিচিং, যেটা আমরা এখানে আসলে ফাইনাল ফিনিশ বোর্ডটা যেহেতু দেখাচ্ছি, সো সেই স্টিচিং ওয়ার্ক সেন্টারটাতে আপনি আসলে কিভাবে এই প্রোডাক্টটাকে প্রোডাকশন করছেন সেটার জন্য আমরা এখানে এটা কানেক্ট করে রেখেছি, যাতে করে এইটার সাথে আমাদের আলটিমেটলি রিপোর্ট এবং বাকি সমস্ত ডেটা ট্র্যাকিং, ফিল্টারিং, এগুলো সবকিছু আমি এখান থেকে করতে পারি। আর এখানে আমাদের প্রোডাক্টটা একটা আসলে আমাদের স্টোরেবল, যেটার থ্রু আমরা প্রোডাক্টের ট্র্যাকিং অন রাখতে পারি এবং আমরা দেখতে পারি যে আসলে আমাদের প্রোডাক্টটা কতগুলো অন হ্যান্ড আছে বা প্রোডাকশন হয়েছে এই সবকিছু। আর ইউনিট অফ মেজারমেন্টের অপশন আছে আপনার এখানে। আর আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অপশন তো অলরেডি ওরুতে বা অন্যান্য সফটওয়্যারে অলরেডি আছে, সো যেটা আমরা টেক্সটাইলের জন্য করতেছি। সো আমরা হচ্ছে বিভিন্ন লেয়ারে, মাল্টিপল লেয়ার ওয়াইজ আসলে এই ক্যাটাগরি গুলো সেট আপ করেছি। যেমন হচ্ছে এই প্রোডাক্টটা আমার এ গ্রেডের একটা প্রোডাক্ট, এই এ গ্রেড প্রোডাক্টের আন্ডারে আমার টেরি হতে পারে, নন টেরি থাকতে পারে, এবং আমরা হচ্ছে এই টেরি নন টেরি আন্ডারে আপনার আরো অনেক ধরনের আসলে প্রোডাক্ট অ্যাকচুয়াল যে ক্যাটাগরি সেটা থাকতে পারে। যেমন এখানে আমার এ গ্রেডের আন্ডারে, নন টেরি আন্ডারে অ্যাপ্রন থাকতে পারে, অ্যাসর্টেড প্রোডাক্ট থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, কুশন কভার। সো এই সমস্তগুলো আসলে ওডুর সবচেয়ে বড় সুবিধাটা যে ফ্লেক্সিবিলিটি, এইটার একটা এক্সাম্পল হচ্ছে এই ক্যাটাগরিটা। যেমন আপনি একটা প্যারেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করে তার আন্ডারে আপনি আসলে অনেক লম্বা আসলে ক্যাটাগরি, আলটিমেট চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করে সেটা অনুযায়ী প্রোডাক্ট গুলো ইউজ করতে পারবেন, এবং সেই অনুযায়ী আসলে আলটিমেটলি আপনার সমস্ত ট্র্যাক গুলো হবে অ্যাকাউন্টিং ট্র্যাক, এবং আপনি রিপোর্টিং সমস্ত কিছু দেখতে পারবেন। সো এখানে আসলে অনেক টাইপের ক্যাটাগরি থাকার সুবিধাটাই হচ্ছে এটা, যে আপনার আসলে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কখন ইউজ করতেছেন ওইটার একটা ট্র্যাকিং আপনি সবসময় রাখতে পারেন। যে আপনার যদি আসলে যেটা হয়, আমাদের তো বিভিন্ন গ্রেডের প্রোডাক্ট থাকে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, স্পট গ্রেড, এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে এইগুলো তো আমরা যখন কোয়ালিটি ফেল করে তখন আমরা এই গ্রেড ওয়াইজ আমাদের স্টক গুলো আসলে ডিক্লেয়ার করে দিই যে আমাদের এই প্রোডাক্টটার গ্রেডটা আসলে আমাদের, সাপোজ এ গ্রেড এটা পাস করে, এটা হচ্ছে বি গ্রেড একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টে আমরা সুইচ করতে পারি, বা কিভাবে আসলে এই প্রোডাক্টটা থেকে চেঞ্জ হয়ে ওই অন্য প্রোডাক্টে যায়। এইগুলোই আমাদের প্রোডাক্ট ক্যাটাগরির মেইন টার্গেট। সো এখানে হচ্ছে আমাদের এটা গেল। ইন্টারনাল রেফারেন্সটা হচ্ছে আপনার যে শর্ট কোডটা, বা আপনি হচ্ছে যে কোডটা ইউজ করে আপনার ফুল প্রোডাক্টটা আসলে ট্র্যাক করতেছেন সেটার একটা রেফারেন্স। সো আপনারা এখানে ওডু বাই ডিফল্ট এটা অ্যালাউ করে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন, বা এটা চাইলে ম্যান্ডেটরি করে দেওয়া যায়। আপনি আপনার কোম্পানির জন্য যে কোডটা ইউজ করেন অবশ্যই কোনো একটা শর্ট কোড থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা কোম্পানি হিসেবে দেখা যায় যে আমরা হেল্প করি যে আসলে কোডগুলো কেমন হলে আপনার এন্ড ইউজারদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আসলে প্রোডাক্ট গুলো খুঁজে পেতে। সো এটা কিন্তু আলটিমেটলি যেহেতু ইউজ করে এন্ড ইউজাররা এবং রিপোর্টটা দেখে ম্যানেজমেন্ট, সো ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি এবং প্রোডাক্টের নেম, এবং এন্ড ইউজারদের জন্য শর্ট কোড আছে এবং অন্যান্য যেসবগুলো সেগুলো। বারকোডের অপশন আছে, যেহেতু ওটাতে বারকোডের ফিচার আছে, সো আপনারা আসলে বারকোড ইউজ করে আপনার টেক্সটাইল যখন আপনার ওয়্যার হাউসে যখন প্রোডাকশন গুলো হচ্ছে, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট গুলো মুভ করতেছেন, একটা কার্টনে যখন আমরা নেই, আমরা বারকোড স্ক্যান করে সেই বারকোডটা ধরে আসলে যে এই একটা প্যাকেটে কোন কোন বারকোড আসলে আমাদের যাচ্ছে, সো যেটা কিনা আমরা আসলে আমাদের ইনভেন্টরির জন্য যে ডেডিকেটেড ওয়েবিনার হবে সেটাই দেখাবো কিভাবে আমরা ইউজ করি আমাদের ফিজিক্যাল ওয়্যার হাউসে যে মুভমেন্টটা সেটা আসলে কিসের ভিত্তিতে হয় সেটার জন্য এই বারকোড। এছাড়া আমাদের অনেক সময় হয় ক্যাটাগরি ছাড়াও, ওডুর মেইন ক্যাটাগরি ছাড়াও অনেক সময় আপনাদের ডিফারেন্ট লেয়ারের কিছু ক্যাটাগরি ইউজ করতে হয়। যেমন আমাদের এখানে আমরা বেশ কিছু অপশন রেখেছি, নন অ্যাক্রিলিক ব্লাইন্ডার, অ্যানুয়াল লোড টেস্ট, এই টাইপের আমরা কিছু সাব লেভেলের ক্যাটাগরি আসলে অপশন রেখেছি। তো যেগুলো
আমরা কিনা এই প্রোডাক্ট মাস্টার ডেটায় ইমপ্লিমেন্ট করতে পারি, কানেক্ট করতে পারি। বিকজ এগুলোর উপর বেস করেও অনেক কোম্পানি চায় যে তাদের আসলে রিপোর্টিংটা এগুলোর উপর বেস করে হোক, যাতে করে আলটিমেট রিপোর্টে তারা বুঝতে পারে যে এগুলোও মানে আসলে কোন প্রোডাক্টের কি পরিমাণ আসলে প্রোডাকশন হয়েছে, কি পরিমাণ আসলে সেল হয়েছে, কতটুকু এক্সপোর্ট বাকি, এগুলো সবকিছু। আর এখানে আমাদের একটা বায়ারের অপশন আছে। যদি আপনাদের স্পেসিফিক্যালি একটা প্রোডাক্ট বায়ার ওয়াইজ আসলে ডিফাইন করা থাকে যে আমরা এই প্রোডাক্টটা শুধুমাত্র এই বায়ারের জন্যই বরাদ্দ, সেক্ষেত্রে আমরা এখানে বায়ারটা দিতে পারি। অথবা যদি এরকম হয় যে আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট আপনি হচ্ছে ওটা মাল্টিপল বায়ারের কাছে সেল করতে পারেন, সেক্ষেত্রে আসলে আমাদের এখানে বায়ারটা ব্ল্যাঙ্ক থাকতে পারে। বাট বেসিক্যালি যেটা হয়, টেক্সটাইলের বায়ার ওয়াইজ প্রোডাক্ট গুলা ডিফাইন করা থাকে, যেহেতু জিনিসগুলো খুবই সেন্সিটিভ। সো আমরা আসলে এখানে বায়ার অপশনটাই রেখেছি, যে আমরা এই বায়ারটা এখানে ডেডিকেটেড করে দিই, যা আলটিমেটলি আমাদের সমস্ত জায়গায় ওই ট্র্যাকিংটা থাকে এবং আমরা রিপোর্ট ধরে আগাতে পারি। এখন আমরা আমরা যেহেতু ফিনিশ গুডের একটা প্রোডাক্ট দেখতেছিলাম, সো আমরা যদি এখানে এফজিএসএফজি সেগমেন্টে আসি, আমরা দেখতে পারবো এসএফজি সেগমেন্টে আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা আসলে আহ, এই ওয়েটটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর, প্রোডাক্টের যে ওয়েটটা। সো এই ওয়েটটার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের এলবিএস পার ডজন ওয়েট ক্যালকুলেট করতে হয়, এফজিএসএফজি ওয়েট ক্যালকুলেট করতে হয়, আমাদের সেকেন্ডারি ইউনিট অফ মেজারমেন্ট থাকে অনেক সময়। সো যেই ইউনিট অফ মেজারমেন্ট ইউজ করে কোম্পানিগুলো আসলে ট্র্যাক করে যে আমাদের শুধু পিস বা ডজন না, বরং আমাদের এলবিএস বা কেজিতে আসলে কি পরিমাণ আসলে ওয়েটের প্রোডাক্টগুলো যাচ্ছে আসছে এইগুলো। সো সেটার জন্য এখানে একটা ট্র্যাকিং এর ব্যবস্থা আছে। সো ভেন্ডর স্টক নাম্বার, ইউপিসি নাম্বার, এগুলো যদি থাকে, আর এখানে হচ্ছে আমাদের সাইজ, কোন ইউনিট অফ মেজারমেন্টের সাইজ, আপনি যদি ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়াল থাকে, যে কোন ম্যাটেরিয়ালের এসএফজি আপনি ইউজ করতেছেন, তারপর কোনো কালার, সেই কালার ওয়াইজ যদি কোডের ব্যবস্থা থাকে, যে আমরা যদি কালার এবং কালার কোড আমরা ডিফাইন করতে চাই, সেক্ষেত্রে আপনার আসলে ওডুতে এগুলো করা পসিবল। সো আইটেম স্ট্যাটাসটা হচ্ছে যে আপনার কোনো রেগুলার প্রোডাক্ট নাকি ইরেগুলার প্রোডাক্ট, তো এই টাইপের ব্যাপারগুলো আসলে এখানে এইচএস কোডের একটা অপশন আছে। সো আপনারা যদি এইচএস কোড, যে আপনার এক্সিস্টিং এইচএস কোডগুলো সেগুলো কানেক্ট করতে চান প্রোডাক্টে বা প্রোডাক্টের ক্যাটাগরিতে, সেটা আসলে এখানে কানেক্ট করা পসিবল। সো আর এই ওয়েটের যে ব্যাপারটা, এখানে আমরা যেটা করি ইউজুয়ালি, সো ওয়েটের ব্যাপারটা যেহেতু একটা সেন্সিটিভ জিনিস, এবং এটা আসলে আপনি তো সিস্টেমের বাইরে আলাদা করে হিসেব করে সিস্টেমে দিবেন না, রাইট? সো আমরা যেটা করি নর্মালি হচ্ছে, এখানে আমরা এই কিছু ছোট ছোট অটোমেশনে কাজ করে দিই। যেমন একটা প্রোডাক্টের দুই টাইপের ওয়েট থাকতে পারে, আইদার এলবিএস পার ডজন অথবা এফজিএসএফজি ওয়েট, গ্রাম পার পিস। সো আমি যদি এখানে এলবিএস পার ডজনটা দেই, সাপোজ 11.19 এলবিএস পার ডজন, সো এখানে আমাদের কত কেজি ওয়েট সেটা অটো ক্যালকুলেট হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে গ্রাম পার পিস দেই 422.68 গ্রাম, সো তখন আমাদের এখানে আসলে এফজিএসএফজি ওয়েট এটাও একটা অটো ক্যালকুলেট হয়ে চলে আসছে। সো আমি এটাকে সেভ করতেছি, সো আমার প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। এন্ড আমি প্রত্যেকটা যত কাজ করতেছি, এটা হচ্ছে সেফটি মেজার, যে আমার আসলে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ফিল্ড ওয়াইজ আমার যে লগ নোটটা কোন ইউজার চেঞ্জ করছে, কোন ইউজার কি করছে, এগুলো সমস্ত কিছু আসলে এখানে সেভ হয়ে থাকতেছে। সো আলটিমেটলি এগুলো আসলে এই রেকর্ড কিপিং গুলো আপনাদের লং টার্মে খুব হেল্প করে। সো এখন আমরা এই এটা হচ্ছে আমরা প্রোডাক্টের মাস্টার ডেটায় গেলাম। সো আমরা হচ্ছে ফিনিশ গুডের যে পার্টটা দেখলাম। সো ফিনিশ গুডের পরে আমাদের আসলে যে একটা মাস্টার ডেটা ক্রিয়েট, মানে প্রোডাক্ট ক্রিয়েশনের জন্য যে র ম্যাটেরিয়ালটা লাগে, সেটা যদি আপনাদের দেখায়, আমাদের প্রোডাক্ট থেকে ইয়ার্ন সেগমেন্টে যদি আমরা যাই, ইয়ার্নের প্রোডাক্ট নিউ দিচ্ছি একটা। সো বেসিক্যালি এখানে আমাদের একটা ইয়ার্ন সেগমেন্ট আছে। ইয়ার্ন সেগমেন্টে আপনারা যারা টেক্সটাইল নিয়ে কাজ করেছেন, আপনারা অলরেডি জানেন যে ইয়ার্নের জন্য আমাদের স্পেসিফিক কিছু ডেটা লাগে। যেমন আমার ইয়ার্ন কাউন্ট লাগে, ইয়ার্নের স্পিনিং টাইপ লাগে, এটা কি কমস নাকি কার্ডেড, কটন বা ব্লেন্ড, বা এই অপশনগুলো, এটা কি বিসিআই সার্টিফাইড নাকি নন বিসিআই প্রোডাক্ট, তারপর হচ্ছে ফাইবার কোয়ালিটি কন্টেন্ট কেমন, এই সব কিছু লাগে। সো এগুলো দিয়ে আমাদের আসলে ইয়ার্নের জিনিসগুলো আসলে নামগুলো, নেমিং গুলো ডিক্লেয়ার করা হয়। সো সবচেয়ে ভালো হয় যে আমাদের এগুলো যদি অটোমেটেড থাকে। এন্ড আমরা সেই কাজটাই করেছি মেটামরফোসিস থেকে। যেমন আমরা এখানে, আমি একটা নিউ প্রোডাক্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। আমি যদি ইয়ার্ন কাউন্ট, একটা ইয়ার্ন কাউন্টের প্রোডাক্ট ক্রিয়েট করি, সাপোজ 10 সিঙ্গেল একটা প্রোডাক্ট আমি ক্রিয়েট করতেছি, স্পিনিং টাইপ দিচ্ছি হচ্ছে আমি আরএস, কমস দিলাম, কটন ব্লেন্ড আমি 100% পলিয়েস্টার দিলাম ফর নাও, আর এটা হচ্ছে দিচ্ছি বিসিআই, আর ইয়ার্ন কোয়ালিটি ফাইবার কন্টেন্টে আমি দিলাম 80% সিএসডব্লিউ যেটা,
আর সেকেন্ডারি ইউএম আপাতত দিচ্ছি না। ইয়ার্নে একটা কালার দিব আমি, যেহেতু এটা আমরা গ্রেজ ইয়ার্ন ক্রিয়েট করবো। আমি প্রোডাক্টের ক্যাটাগরিটা দিই নাই, সো এটা হচ্ছে আমাদের গ্রেজ ইয়ার্ন। সো গ্রেজ ইয়ার্নে আমার প্রোডাক্টের নামটা দেখেন অটোমেটিক্যালি চলে আসছে এই জায়গায়। সো আমি যদি আরেকটু দেখাই এই জায়গাটায়, সো আমরা যখন এই জায়গায় চেঞ্জ করতেছি আমাদের প্রোডাক্টের নাম অটোমেটিক এখানে অটোমেশন হয়ে চলে আসতেছে। টেনসিলের জায়গায় যদি আমি 20 ডাবল দিই, সো আমার এখানে নামটা চেঞ্জ হয়ে চলে আসছে অলরেডি সেভ হয়ে। সো আমি ইয়ার্নে একটা কালার দিব। আচ্ছা, আমরা যেহেতু গ্রেজ ইয়ার্ন দিচ্ছি, গ্রেজ ইয়ার্ন যেহেতু কালার হয় না, সো আমি ডাইরিয়ান হলে কালার হতাম, এটা দিলাম না। সো আমরা চাইলে ডাইরিয়ান দিয়েও করতে পারি। আমরা একটা ডাইরিয়ান দিয়ে টেস্ট করি। ডাইরিয়ানে আমার অলরেডি প্রোডাক্টের কালার এখানে অপশন চলে আসছে। আমি এটা দিলাম কোবলস্টোন। আর আইটেম ডেসক্রিপশন আমি কিছু দিচ্ছি না, নেম সাফিক্সে আমার যদি কিছু থাকে আমি দিতে পারবো আর কি। সাপোজ আমি একটা B1 একটা কোড দিচ্ছি। সো এখন আমরা যদি দেখি উপরে আমাদের যেটা হয়েছে, আমাদের প্রত্যেকটা অপশন থেকে আমরা যেগুলো সিলেক্ট করেছি, আমাদের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনে অটোমেটিক একটা নেম ক্রিয়েট হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের নেমিংটা ক্রিয়েট হয়ে গেছে, একটা অটোমেটিক ইন্টারনাল রেফারেন্স, এবং আলটিমেটলি এটাকে পারচেজ করে আমরা অ্যাপ্রুভালের জন্য সেন্ড করবো। এখানে বলে রাখি, যেহেতু এটা আমাদের আর্কাইভ অবস্থায় আছে, এটা কিন্তু ইউজার স্টেজে। নর্মালি টেক্সটাইলে যখন আমরা কাজ করতে যাই, আমাদের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে যে ইউজাররা বিভিন্ন রকমের প্রোডাক্ট আসলে ক্রিয়েট করে, একই প্রোডাক্ট বিভিন্ন নাম ক্রিয়েট। সো এটার জন্য আমরা যেটা করেছি, এবং ফাইনাল ইউজ করা প্রোডাক্টের মাঝখানে একটা লেয়ার আছে এবং একটা ডিপার্টমেন্ট বা কিছু মানুষ বসে আছে, যাদের কাজ হচ্ছে কিনা তারা চেক করে যে আমার প্রোডাক্ট গুলো অ্যাকচুয়ালি এর আগে সিস্টেমে ক্রিয়েট করা ছিল কিনা। আমাদের অলরেডি আরেকটা মেকানিজম আছে, যেখানে আমরা ডুপ্লিকেট সেম নামে যদি আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে তারা থামিয়ে দেয়। সো আমাদের সিস্টেম রেস্ট্রিক্ট করে। এর বাইরেও আমরা যদি আসলে ডিফারেন্ট নামে একই প্রোডাক্ট ক্রিয়েট করি, সেটা তো আসলে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটার জন্যই মেইনলি আমাদের এই অ্যাপ্রুভাল মেকানিজমের সিস্টেমটা নিয়ে আসা। সো আমরা এখন যদি এটা অ্যাপ্রুভাল করি, সাপোজ আমি ইউজার পার্সপেক্টিভ থেকে অ্যাপ্রুভালের জন্য সেন্ড করছি। সো এটা আমাদের দেখেন, আমাদের অ্যাপ্রুভালে পেন্ডিং অ্যাপ্রুভাল বলে একটা আমাদের অপশন আছে। সো প্রোডাক্টে গেলে আমরা তখন দেখতে পাবো যে কোন প্রোডাক্ট গুলো আসলে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং অবস্থায় আছে। সো যিনি কিনা এই প্রোডাক্ট ম্যানেজার, উনি এসে আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন এবং দেখার পর আলটিমেটলি চেক করে উনি অ্যাপ্রুভটা করে দিবেন। আর উনি হচ্ছে সিঙ্গেল অ্যাপ্রুভ করতে পারেন, বাল্কে অ্যাপ্রুভ করতে পারেন, যেটা আসলে ওনার পক্ষে ফিজিবল বা সুবিধা। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে দেখেন আপনারা যদি খেয়াল করে, যে প্রোডাক্ট যখন আমরা ক্রিয়েট করতেছি টেক্সটাইলে, কিন্তু যেহেতু অনেক ইউজাররা থাকে এবং অনেকেই ইউজ করে, সো একবার প্রোডাক্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু অন্য কোনো কিছু চেঞ্জ হওয়া খুবই আত্মঘাতী একটা ব্যাপার। সো ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হয়, আমাদের প্রোডাক্টটা যখন অ্যাপ্রুভড এবং যখন অ্যাপ্রুভ স্টেটে আছে, আমাদের সমস্ত কিছু দেখেন রিড অন অবস্থায়, আমরা কোনো কিছু এডিট করতে পারতেছি না। সো এটা শুধুমাত্র ম্যানেজার যিনি আছেন, উনি যখন আসলে কোনো কিছু এডিট করতে চাবেন, ওনার স্পেশাল একটা পারমিশন থাকে বা থাকবে, তখন হচ্ছে ওনারা আসলে স্পেসিফিক কাজ করার মাধ্যমে এই জিনিসগুলো তখন চেঞ্জ করতে পারবে। এইটা গেল আমাদের যে ইয়ার্নের ব্যাপারটা। অ্যান্ড আলটিমেটলি আমরা ফাইনাল আমরা হচ্ছে জেনারেল এবং কেমিক্যাল প্রোডাক্ট গুলো ছাড়া আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের প্যাকেজিং প্রোডাক্ট। সো আমরা যদি প্যাকেজিং এ যাই, প্যাকেজিংটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্যাকেজিং ছাড়া অনেক সময় অনেক কাস্টমাররা এত বেশি ইম্পর্টেন্স দেয়, স্পেশালি হচ্ছে আইকিয়া। আপনারা যারা কাজ করছেন অলরেডি তারা জানেন যে আইকিয়ার প্যালেট মেকানিজমটা এত কঠিন, এবং তারা হচ্ছে এত বেশি স্ট্রিক্টলি মেনটেন করার ট্রাই করে। অনেকে হচ্ছে এইটার জন্যই সবচেয়ে বেশি ফোকাস করে, সব টেক্সটাইল কোম্পানিগুলো যারা হচ্ছে কিনা আইকিয়াকে প্রোডাক্টগুলো পাঠায়। ইভেন হচ্ছে যারা কিনা প্যাকেজিং ম্যাটেরিয়াল ক্রিয়েট করে, প্রোডাকশন করে, আমরা যখন বিভিন্ন প্যাকেজিং প্রোডাকশনের অডু দেই, তখন তারা স্পেশালি আইকিয়ার জন্য আলাদা করে প্যাকিং এর হিসেব এবং হচ্ছে বাকি সমস্ত কিছু কোয়ালিটি মেনটেন করে দেন জিনিসগুলো প্রোডাক্ট ক্রিয়েট করে এবং জিনিসগুলো রেডি করে। সো এইখানে আমাদের ওই ব্যাপারগুলো এরকম। সো আমরা যেহেতু ওয়ালমার্ট দেখতেছি না, আমাদের এই প্যাকিং প্রোডাক্ট গুলো ব্যাপারটা এরকম। সো প্যাকিং সেগমেন্টে আমাদের প্যাকিং এর ইনফরমেশন গুলো থাকে। সো আমরা
যদি যাই আমাদের এখানে আমাদের প্রোডাক্ট গুলো যেটা আছে, আমরা এই আর্টিকেল যেটা হচ্ছে আমি এই ফিনিশ গুডটাকে অ্যাপ্রুভালে সেন্ড করতেছি, এটাকে আমি অ্যাপ্রুভ করে রাখি যাতে করে আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ আর্কাইভ প্রোডাক্ট আমাকে ইউজ করতে দিবে না। সো আমরা এখন একটা প্রোডাক্ট পেয়ে গেছি যেটা হচ্ছে আমরা মাস্টার কার্টনের একটা প্রোডাক্ট, এটাকে আমরা হচ্ছে শর্ট ফর্মে এমএসসিটিএল হিসেবে বলছি, এবং এর একটা সাইজ এখানে অলরেডি দেওয়া আছে সেন্টিমিটারে 26.5 25 25। আর এইটাকে আমার যে ওয়ালমার্ট কানাডার প্রোডাক্ট, যেটা আমি হচ্ছে ক্যাটাগরি ইউজ করতেছি মাস্টার কার্টন হিসেবে প্যাকিং ম্যাটেরিয়াল এক্সেসরিজ এর আন্ডারে। এবং প্যাকেজিং সেগমেন্টে আমরা এখানে অলরেডি লেন্থ উইথ হাইটটা ইউজ করেছি। সো আমরা যদি এটাকে আপাতত আর্কাইভ করি, যেহেতু আমার এক্সেসটা আছে এখন, সো আমি এইটাকে দেখি, আমরা যখন এখানে আসলে লেন্থ উইথ হাইটটা দিচ্ছি, সো 26.5 25 25, সো তখন আমাদের অটোমেটিক্যালি এখানে একটা প্যাকেজ সিবিএম ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেহেতু এটা একটা আসলে আমাদের কার্টন, আলটিমেটলি আমরা যখন ডেলিভারি করি আলটিমেটলি কিন্তু আমাদের শিপিং করতে হয়, রাইট? সো আমাদের শিপিং এর সময় এবং আমাদের যে এই জিনিসগুলো যে মেনটেন করতে হয়, আমাদের যে ডকুমেন্ট গুলো সাবমিট করতে হয়, তখন কিন্তু আমাদের এই ডকুমেন্ট গুলা একটা ওয়েটের উপর বেস করে যায়। তখন আসলে আমাদের এই যে কার্টনের যে ওয়েট গুলা, সো এগুলো আসলে কতটুকু ওয়েট আছে সেইটার উপর বেস করে আমরা তখন এই জিনিসগুলো মেনটেন করতে পারি। সো আমরা হচ্ছে এইখানে তখন বলে দেই যে আমাদের এখানে কার্টন ওয়েট কত, এবং এই ওয়েটের উপর বেস করে আমাদের যে এক্সেসরিজ গুলো কন্ট্রোল হচ্ছে সেগুলো কেমন, এভাবে কিভাবে কাজ করে। তো বেসিক্যালি এটা ছিল আমাদের মেইন মাস্টার ডেটা, যেটা আমরা একটু সময় নিয়ে দেখলাম কারণ আমাদের সবকিছু আসলে মাস্টার ডেটার উপরেই বেস করে। তো আমরা আশা করতেছি যে আমাদের বাকি যে ওয়েবিনার গুলো হবে সেগুলোতেও যেন আমাদের আসলে নতুন করে মাস্টার ডেটা প্রতিবার দেখতে না হয়, এবং আপনারা যারা আছেন আমরা এক্সপেক্ট করবো যে আপনারা নেক্সট ওয়েবিনার গুলোতেও জয়েন করবেন, যাতে করে ফুল টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আমরা এখানে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো নিয়ে আমরা মানে গোথ্রু করতে পারি, এবং আমাদের নলেজ শেয়ারিংটা সেটা আমরা করতে পারি, এবং আলটিমেটলি এখান থেকে আমাদের কিভাবে পরের স্টেজটা আমরা যেতে পারি সেটা আমরা দেখতে পাই। সো এখন আমাদের প্যাকিং, র ম্যাটেরিয়াল এবং ফিনিশ গুডের কাজটা শেষ হওয়ার পরে আমাদের আরেকটা কিন্তু ব্যাপার আছে, যেটা হচ্ছে এক্সেসরিজ যে আমাদের ফিনিশ গুডের সাথে কানেক্টেড হয় সেইটা